মাত্র 50 টাকা খরচা করে যদি আপনি পেয়ে যান আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড, অথবা 50 টাকা খরচা করে আপনি পেয়ে যান নতুন ডিজাইনিং পকেট আধার কার্ড। এর জন্য আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বন্ধুরা, এই 50 টাকা খরচা করেই আপনি পেয়ে যেতে পারেন। হয়তো অনেকেই জানে যে কিভাবে আমি 50 টাকা খরচা করে পিভিসি আধার কার্ড পাবো। যারা জানে তারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, অন্য ভিডিও দেখতে পারেন। আর যারা জানেন না তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি বুঝতে পারবে। ভিডিওর শেষে আপনাদের একটা ট্রিক দেবো, যে এই ট্রিকের সাহায্যে আপনারা কিছু অর্থ উপার্জন করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আমাদের ব্রেকিং নিউজ টিউবে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো একটা ব্রাউজার খুলে নিতে হবে। ব্রাউজারে খুলে uidai.gov.in বলে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যে সাইটটা আসবে uidai.government-এর সাইট, এখানে ক্লিক করবেন। করলে সাইটটি ওপেন হয়ে যাবে। আমার নেট একটু স্লো আছে, আপনাদের নেট স্পিড থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। অর্ডার আধার পিভিসি কার্ড, প্রথমে গেট আধারের ভিতরে এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন তিনটে অপশান আছে, এক আধার নাম্বার, ভার্চুয়াল আইডি, ইআইডি। ভার্চুয়াল আইডিটা সবার থাকে না, সবারই থাকে, এটা জেনারেট করতে হয়, এর জন্য ফোন নাম্বার রেজিস্টারের দরকার আধার কার্ডের সাথে। কিন্তু আমরা আধার কার্ড আর ইআইডিটা যখন প্রয়োজন হবে, যখন আপনার আধার কার্ড নাম্বারটা হারিয়ে ফেলবেন, আধার কার্ড নাম্বার নেই, আপনার আধার কার্ড করার সময় একটা আইডি দেয়, একটা কাগজ দেয় যেখানে ইআইডি নম্বর থাকে। ওই কাগজে আপনার ফটো থাকে, আপনার ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন, আর ফিঙ্গারপ্রিন্টের পাশে রাইট চিহ্ন থাকে। ওখান থেকে আপনি নিয়ে ইআইডিটা নাম্বার নিয়ে আপনি ইআইডি নাম্বার করবেন। যদি আধার কার্ড নাম্বার থাকে, আধার কার্ড নাম্বারটা দিয়েই সার্চ করবেন, সেটাই সুবিধা হবে। আধার কার্ড নাম্বারটা এখানে আপনি মেরে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার ফিল করবেন। করে যদি আপনার ফোন নাম্বার রেজিস্টার থাকে তাহলে আপনি এখানে ক্লিক করার দরকার নেই, মাই ফোন নাম্বার ইজ নট রেজিস্টার, এখানে ক্লিক না করে সেন্ড ওটিপি করবেন। তাহলে আপনার যে নাম্বারটা ফোন নাম্বারের সাথে রেজিস্টার করা আছে সেই নাম্বারটা ওটিপি চলে যাবে। আর যদি আপনার ফোন নাম্বার রেজিস্টার করা না থাকে তাহলে আপনি এই মাই ফোন নাম্বার ইজ নট রেজিস্টার এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে ফোন নাম্বার এন্টার করতে পারবেন। এখানে একটা ফোন নাম্বার দেবেন, এখানে সেই ফোন নাম্বার দেবেন যেই ফোন নাম্বারের সাথে কোনো আধার কার্ড লিঙ্ক নেই। যদি এখানে এমন ফোন নাম্বার দেন যে নাম্বারের সাথে অলরেডি অন্য কোনো আধার কার্ড লিঙ্ক করা আছে, তাহলে কিন্তু সেই নাম্বার নেবে না, সেই নাম্বারে ওটিপি ঢুকবে না। তাহলে আপনি এখানে সেই নাম্বারটা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড ওটিপি করবেন। করার পর আপনার একটা ড্রপ বক্স চলে আসবে, ওটিপি, এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন, যে ওটিপিটা আপনার ওই নাম্বারে ঢুকবে। দেওয়ার পর টার্ম অ্যান্ড কন্ডিশানে এখানে আপনি পড়তেও পারেন, অথবা এখানে চেকমার্ক করে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর আপনার নতুন পেজ ওপেন হবে। দেখুন এখানে প্রিভিউ আধার কার্ড, এখানে আপনার আধার কার্ডটা প্রিভিউ হতো তখনই যখন আপনার আধার কার্ডের সাথে আপনার ফোন নাম্বারটা রেজিস্টার থাকতো। যেহেতু আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার রেজিস্টার নেই, আমরা নন রেজিস্টার ফোন নাম্বার দিয়ে করছি, তাহলে এখানে কোনো প্রিভিউ আসবে না। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার রেজিস্টার থাকতো তাহলে আপনার এখানে প্রিভিউ আসতো, আপনার ফটো আসতো, আপনার ইমেল আইডি দেখাতো, আপনার অ্যাড্রেস দেখাতো, আপনার আধার কার্ডটা ফুল আধার কার্ডটা দেখিয়ে দিত ইত্যাদি দেখাতো, যেটা সিম্পলি আধার কার্ড থাকে, আপনার অ্যাড্রেস দেখাতো। কিন্তু আমরা যেহেতু নন রেজিস্টার করছি, এসব দেখাচ্ছে না, সিম্পলি মেক পেমেন্ট করে দেবেন। মেক পেমেন্ট করার পর একটা নতুন পেজ ওপেন হবে, পেমেন্ট অপশান। এখানে তিনটে অপশান আপনারা পেয়ে যাবেন। এক, ডেবিট কার্ডে পেমেন্ট করতে পারেন বা ক্রেডিট কার্ডে, নেট ব্যাঙ্কিংয়ে আর ইউপিআই। যাদের ডেবিট কার্ড আছে তাদের দেখিয়ে দিই একবার। যাদের ডেবিট কার্ড আছে তারা ডেবিট কার্ডে ক্লিক করবেন। করার পর কার্ড নাম্বারে গিয়ে যে ডেবিট কার্ডের নাম্বার বা ক্রেডিট কার্ডের নাম্বার ওখানে মেরে দেবেন। তারপরে এক্সপায়ারি যে প্রথমে যেটা থাকে, প্রথম ফ্রন্ট পেজেই এটিএমের ফ্রন্ট পেজে যেটা থাকে এক্সপায়ারি ডেট ও ইয়ার দিয়ে দেবেন। সিভিভি অর্থাৎ 3 অক্ষরের সিভিভি হয়, এটিএমের পিছনে যেটা থাকে 3 অক্ষরের বর্ডারের ভিতরে, কালো বা সাদা বর্ডারের পিছনে যেটা থাকে ওটা মেরে দেবেন। আর অ্যাজ পার কার্ড আপনার নাম, আপনার কার্ডে যে নামটা আছে সেই নামটাই মারবেন। যদি কার্ডে আপনার নামের স্পেলিং ভুলও থাকে সেটাই মারবেন, হয়তো কিন্তু হবে না। দিয়ে আপনি প্রসিড করতে পারেন। আর নেট ব্যাঙ্কিংয়ে করলেও নেট ব্যাঙ্কিংয়ে আপনারা ক্লিক করেন করতে পারেন। কিন্তু আমি যেহেতু ইউপিআই আইডিতে করবো তাই ইউপিআই মারলাম। ইউপিআই পেটিএমে করবো, আপনার যেটা থেকেই করেন গুগল পে বা ফোনপে, ভীম, আর ইউপিআই আইডি দিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনার এখানে নাম শো করবে, ওই ইউপিআই আইডিটা কার নামে আছে। শো করার পর যদি নাম ম্যাচ করে যায় তাহলে আপনি এখানে প্রসিড করবেন। প্রসিড করার পর আপনার টাইম দেবে, 5 মিনিট টাইম দেবে 50 টাকার। এবার দেখবেন যেই ইউপিআই আইডিটা করছেন ওই ফোনে একটা নোটিফিকেশান চলে যাবে। নোটিফিকেশান কেমন যাবে, আমি তো আপনার ফোনের স্ক্রিন রেকর্ডারটা চালু করছি, দেখতে পাচ্ছেন আপনারা, এরকম একটা নোটিফিকেশান যাবে। যাওয়ার পর আপনি সিম্পলি ওখান থেকে ওপেন করবেন, ওই নোটিফিকেশানে ক্লিক করে ওপেন করবেন। ডাইরেক্ট আপনার পেটিএম বা ফোনপে ইত্যাদি খুলে যাবে। পে করবেন। করার পর আপনি পে করার পর প্রসিড টু পে করে দেবেন।
করার পর আপনি এখান থেকে আপনার ইউপিআই পিন যেটা সেই পিনটা মারবেন। পিন মারার পর সাকসেসফুল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এখানেও সাকসেসফুল হয়ে যাবে। এখানে দুটোতেই সাকসেসফুল দেখানোর পর আপনি এখান থেকে আপনার ডিটেলস দেখতে পাবেন, যে ট্রানজ্যাকশান আইডি সাকসেসফুল, রিসিভ নাম্বার ইত্যাদি দেখতে পাবেন। এখান থেকে যদি আপনার ফোন নাম্বার রেজিস্টার করা না থাকে আধার কার্ডের সাথে, যেহেতু নন রেজিস্টার আধার কার্ডেই করছি আমরা ফোন নাম্বার, সেহেতু এখানে ডাউন পেমেন্ট রিসিভে আপনাদের একটু প্রবলেম হতে পারে, যে ডাউনলোড হবে না, এখানে এরর দেখাবে। তাহলে আপনারা কি করবেন, তখন আমরা ফের একটা নতুন পেজ ওপেন করবেন, করে সেম UIDAI বলে সার্চ করবেন, বা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে পারেন। না আমরা নতুনই দেখিয়ে দিচ্ছি, নতুন করে ফের একটি পেজ ওপেন করবেন, করে সেখানে UIDAI লিখবে, সার্চ করবেন, করার পর দেখবেন যে এই চেক আধার কার্ড পিভিসি স্ট্যাটাস এখানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার আধার কার্ড চাইবে, সেম প্রসেস, আধার কার্ড নাম্বার মেরে দেবেন, সিকিউরিটি কোড মেরে দেবেন, মাই নাম্বার ইজ নট রেজিস্টার্ড এখানে চেকমার্ক করে সেন্ড ওটিপি চেকমার্ক করে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর সেন্ড ওটিপি করবেন, ওটিপি করার পর আপনার ফোন নাম্বারে ওটিপি ঢুকবে, সেই ওটিপিটা মেরে দেবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনে চেকমার্ক করে দেবেন, করার পর সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, যে আপনার স্ট্যাটাস রিকোয়েস্ট রিসিভ হয়েছে, কত তারিখে করা হয়েছে এবং রিসিভ। আপনি 24 ঘন্টা যেহেতু হয়নি, তাই আমি এটা দেখছি, তাই এখানে কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। আপনি যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করতে চান, যেটা আগের পেজ থেকে হয়নি, এখান থেকে সেটা হয়ে যাবে। এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, সেটা ডাউনলোড করে ওপেন করবেন, করার পর দেখতে পাবেন আপনার আধার কার্ডের শেষ 4টে অক্ষর, ট্রানজ্যাকশান ডিটেলস, ট্রানজ্যাকশান আইডি, রেফারেন্স স্লিপ ইত্যাদি। এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে পিভিসি কার্ড অর্ডার দিতে পারেন। আর এই মুহূর্তে করোনার জন্য এটা 7 থেকে 8 দিনের বেশি সময় লাগছে, কারণ এখানেও আপনাদের নোটিশ দিয়ে দিয়েছে করোনাতে। এখানেই দেখতে পাচ্ছেন, ডিউ টু কোভিড প্যান্ডেমিক ডেলিভারি অফ আধার পিভিসি কার্ড থ্রু স্পিড পোস্ট মে বি ডিলে অ্যাজ পার দ্য গাইডলাইন্স অফ গভর্নমেন্ট অফ পোস্ট ফ্রম টাইম টু টাইম। মানে আপনাদের একটু সময় লাগতে পারে, এটা আপনারা অপেক্ষা করবেন, 15 দিনের মধ্যে আশা করি আসবেই। আমিও কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, যেটা 8 দিনের মাথায় চলে এসেছিলো। আর যেটা প্রথমেই বলেছি ভিডিওর, যে আপনাদের একটা ঠিক বলবো যাতে সাথে ইনকাম করতে পারেন। বন্ধুরা, এটাতে আপনার 50 টাকা খরচা পড়ছে, আর ম্যাক্সিমাম আপনার সময় লাগছে 5 থেকে 7 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, যদি নেটের স্পিড পান। ওটিপি যদি ঠিকঠাক ঢুকে যায় তাহলে 7-8 মিনিটই সময় লাগবে, তার মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, সবাই তো নেট ইউজ করতে পারে না, নেট সবার এখন থাকে, কিন্তু নেট ইউজ করতে পারে না, অথবা অনলাইন সম্বন্ধে তো নেই। যদি আপনার পাশাপাশি কারোর আধার কার্ড হারিয়ে যায় বা সে পিভিসি কার্ড চায়, তাহলে আপনি তার কাছ থেকে একটু বেশি টাকা নিতে পারেন। 50 টাকা আপনার যাচ্ছে, তো আপনি 60 টাকা বা 70 টাকায় নিন, 20 টাকা, 10 মিনিট টাইম দেবেন। এটা পোস্টম্যান এসে তার বাড়িতে কার্ডটা দিয়ে যাবে, আপনার কার্ড আনতে হবে না, কার্ডের পিছনে আপনার সময় দিতে হবে না, শুধু 10 মিনিট আপনি সময় দিন, দিয়ে এটা অ্যাপ্লাই করে দিন। দেওয়ার পর আপনি শুধু বসে থাকবেন, 8 থেকে 10 দিনের মতো পোস্টম্যান তার বাড়িতে কার্ড দিয়ে যাবে। আপনি জানতেই পারবেন না তার কখন কার্ড চলে এসছে, আপনারই তাকে জিজ্ঞাসা করতে হবে যে তার কার্ড এসছে কি না। তো খুবই সহজ প্রসেস, আপনি 10 মিনিট খরচা করে 20 টাকা ইনকাম করতেই পারেন। এটাই ছিল আজ ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহজে দেখার জন্য। আশা করি ভিডিওটা থেকে আপনারা কিছু হলেও বুঝতে পেরেছেন। আর যদি আপনারা প্যান কার্ড অ্যাপ্লাই করতে চান 18 বছর আন্ডার বা 18 বছরের উপরে, তাহলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন প্যান কার্ড। কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা বিস্তারিত আমরা পরবর্তী ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যদি কমেন্ট ম্যাক্সিমাম হয় তাহলে ভিডিও আপলোড হয়ে যাবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।